বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি শীতের মজাদার ভাপা পিঠা করে দেখাবো প্রেসার কুকারে, খুব অল্প সময়ে এবং সহজে। চলুন তাহলে শুরু করা যাক। ভাপা পিঠা তৈরির জন্য আমি চাউলের গুঁড়া নিয়েছি, নারিকেল কুড়ানো আর গুড় নিয়েছি, আর এটা হলো কনডেন্স মিল্ক। এখান থেকে আমি প্রথমে 4 কাপ চাউলের গুঁড়া নিয়ে নিব। চার কাপ চাউলের গুঁড়া নিয়ে নিলাম। এখানে আমি সামান্য লবণ দিয়ে দিলাম। এবার আমি এখানে গরম পানিটা এমন হবে যেটা আমার আঙ্গুলে আমি 30 সেকেন্ডের মতো ডুবিয়ে রাখতে পারবো, কিন্তু কোনো যন্ত্রণা হবে না। এমন গরম দিতে হবে, বেশি গরম দেয়া যাবে না। এই পানিটা এবার আমি চাউলের গুঁড়ার সাথে অল্প অল্প করে মিশিয়ে নিব। একসাথে সব দেয়া যাবে না, অল্প অল্প করে মিশাতে হবে। লবণ আর পানি এভাবে মিশানোর পরে এভাবে যখন একটা মুঠা তৈরি হবে, মুঠাটা আবার সহজে এভাবে ভাঙা যাবে। এমন অবস্থা হলে আমি এটা 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলছি। এবার আমি এমন একটা চালনিতে করে চাউলের গুঁড়াটা আমি চেলে নিব। এভাবে আমি আমার চাউলের গুঁড়াগুলা এভাবে সবগুলাই চেলে নিলাম। আমি এবার প্রেসার কুকারের মধ্যে পানি দিয়ে দিব।
দিয়ে আমি ঢাকনাটা লাগিয়ে দিই। তারপরে আমি এই সিটি ওয়েটটি খুলে দিই। এটা খুলে দিলাম। পানিতে বলক এসে গিয়েছে। এবার আমি এমন একটা ফানেল এখানে বসিয়ে দিলাম। এবার আমি পিঠাটা তৈরি করার জন্য এমন একটা পাত্র নিয়েছি। এখানে আমি অল্প কিছু চাউলের গুঁড়া দিব। চেলে নেওয়া যে চাউলের গুঁড়াটা ছিল সেটা আমি এখানে একটু চার সাইডে এভাবে ছড়িয়ে দিব। এবার আমি কিছু কুড়ানো নারিকেল দিয়ে দিব এভাবে। এই যে কনডেন্স মিল্ক আছে, কনডেন্স মিল্কটা আমি এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিব। এখানে কিছু গুড় দিয়ে দিলাম। এখানে আবার আমি চাউলের গুঁড়া দিয়ে দিলাম। বেশি চাপা যাবে না। এবার আমি এখানে এমন একটা সাদা কাপড় নিয়েছি, আর এটা একটু এভাবে ভিজিয়ে নিতে হবে পানিতে। এই কাপড়ের মধ্যে এটা এবার এভাবে দিয়ে দিতে হবে। এবার আমি এটা এই ফানেলের মধ্যে এভাবে বসিয়ে দিব। দিয়ে এই কাপড়টা দিয়ে আবার আমি এটা ঢেকে দিব। দিয়ে আমি এমন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এক মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। তো হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নিব। এই যে একটা হয়ে গেল, আমার সময় লাগছে 1 মিনিট। আমি আবার এই ফানেলটা এখানে বসিয়ে দিলাম। এবার আমি আরেকটা পিঠা করে নিব। চাউলের গুঁড়াটা এভাবে একটু ছড়িয়ে দিলাম। এবার আমি নারকেল কুড়ানো দিয়ে দিলাম। এখানে আমি কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। এবার গুড় দিলাম।
এখানে আবার আমি চাউলের গুঁড়া দিলাম। বেশি চাপা যাবে না, এভাবে আস্তে করে এই কাপড়টা একটু ধুয়ে নিতে হবে, নিলে আর পিঠাটা এর সাথে লেগে যাবে না। ধুয়ে নিলাম, ধুয়ে একটু চেপে নিতে হবে। এবার আমি পিঠাটা এখানে দিয়ে দিলাম, দিয়ে এভাবে ধরে আমি আবার এটা ফানেলের মধ্যে বসিয়ে দিব। এবার আমি কাপড়টা দিয়ে আবার মুড়ে দিয়ে দিব। তারপরে ঢাকনাটা দিয়ে এভাবে ঢেকে রাখবো। এক মিনিট পরে আমি ঢাকনাটা খুলছি। পিঠাটা হয়ে গেছে, এবার আমি এটা এখানে নামাবো। এভাবে একে একে হয়ে গেল আমার সবগুলা ভাপা পিঠা। বাসায় এভাবে প্রেসার কুকারে ট্রাই করবেন, ভালো হবে ইনশাল্লাহ। তো খুব অল্প সময়ে তৈরি হয়ে যায়। একটা পিঠা তৈরি করতে 1 মিনিটেরও কম সময় লাগে। এভাবে আপনারা বাড়িতে বানাবেন, সবাই খেয়ে পরিবারের সবাই খুশি হবে। দেখুন একটা আমি ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এর মধ্যেটা। খুব সুন্দর হয়েছে, আপনারাও এভাবে বাসায় চেষ্টা করবেন, এর থেকেও সুন্দর হবে ইনশাল্লাহ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।